তুমি কোথা থেকে এসেছো? আমি বসো থেকে। বসে বাড়ি? হ্যাঁ। কি নাম? আমার সাধন সরকার আমার নাম। ও, এই বলছি যে আইসক্রিম বিক্রি করতে এসছো হুম, মেলা? হুম। সব মেলায় ঘোরো? না 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 তাহলে এইটাতে আসো খালি? না, তাহলে? এইদিকে ঘুরে ঘুরে এখন বাড়ি যাব। ও, তাহলে এইটা খাওয়া? এটা আমার ও, হয়ে গেছে আর একটু বিশ্রাম করছো? একটু বিশ্রাম। ঠিক আছে। বসো মানেই তো বসে সবচেয়ে বেশি কে বিয়ে করেছি জানো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 120টা বিয়ে করছে। খুব সম্ভবত 3 কোটি বলতে পারতা। বারুজ্যের আছে তো বসর, ওই বারুজ্যেদের আদি পুরুষ। আচ্ছা, বসর রতি তো মদন মোহন তলায় যায়, জানা আছে কিছু? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, একটু বলা হোক। রাত তো মদন মাতা প্রথম বেরিয়ে বাবুপাড়ায় ঢোকে। আচ্ছা বাবুপাড়ার থেকে ওখানে পুজো টুজো করে ওখানে খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে যায় ধনেখালি মদন মন্দির। কোন রাস্তা দিয়ে যায়? ওই ভিতরের রাস্তা দিয়ে আচ্ছা, যায়। সেবাই চুন্ডি দিয়ে যে যে রাস্তা, রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা। হ্যাঁ, যিনি রথপতি ওইটা দিয়ে হেঁটে যেতেন কীর্তন শুনতে, মদন মোহন তলায় কীর্তন শুনতে যেতেন। আচ্ছা, এই কাদের বাড়ির ঠাকুর জগন্নাথ? বোস না মারুজ্জি না চাটুর্য না সিংহরাজ? ওই সিংহের ঠাকুরটা। আচ্ছা, এখনো যায় তো? হ্যাঁ, আমি গতবারও দেখছিলাম যায়। মদন ঠাকুরটা তো সিংপাড়াদের ঠাকুর, এখনো ব্রাহ্মণদের কাছে থাকে। আর সারা বছরই পুজো হয় তো? মহাপুরডাঙ্গা থাকেন। হুম। ওখান থেকে যখন রথ হবে তখন ওখান থেকে নিয়ে যায় বসে বাবুপাড়ায়। বাবুপাড়ার থেকে ওখান থেকে তারপরে ধনে খাবে। আর মহাপ্রভু ডাঙ্গায় একটা বড় মন্দির হয়েছে। হ্যাঁ মন্দির। হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে? হ্যাঁ, এখন বাড়ি যাবো। বাহ বাহ, এটা আমাদের বাগনান আমি দাঁড়িয়ে আছি ধনেখালি থানার বাগনান গ্রামে, হুগলি জেলার বাগনান গ্রামে। এখানে একটি মেলা হয়েছে। এখন এটা আধুনিক বাগনান, সেই বাগনান আর নেই। আজকে আমাদের 70 ছাপান আছে। মেলা এখন বসছে, 100-র উপর মেলা বসে। আমি একটুখানি এখন দেখাচ্ছি, এখন মধ্যাহ্ন। এটা আমার সত্যদা, এই সুবলদা। আর তুমি কত বছর করছো? 40 বছর? আর প্রথমে এখানেই করছো 70 ঝাপানে? আর 70 ঝামায় গিয়ে বিশুর ঘুগনি খেয়েছো, কিরকম খেতে ছিল? আর কি নাম ছিল? হ্যাঁ, এটা আমার সুবলদা আমাকে মানুষ করেছে। হ্যাঁ, এটা ওর ছেলে, বংশ পরম্পরায় সবাই করে চলেছে। সংসারে জিলিপির পেঁয়াজ অশান্তি আনে, আর মেলা জিলিপির পেঁয়াজ স্বাদ আনে। ও ও, আর তোকে দেখে আমার পিজ্ঞার কথা মনে পড়ে। হ্যাঁ, পিজ্ঞা, তুই ওখানে গল্প করবি, টাকা পয়সার হিসাব হবে। ওই একটা ছেলে ছিল। সবাইকে আসার জন্য বলছি, এইটা আমাদের বাগনান তরুণ সংঘের পক্ষ থেকে করা হয়েছে। সকলকে বলবো আসতে। হ্যাঁ, জন্ম থেকে মৃত্যুই আমাদের বেলার জিদা অসময়ে থাকে। যে যার ধর্ম, বড়লোক গরিব কিচ্ছু দেখে না, কারোর বিপদ হলেই খবর পায়। এমনকি সবচেয়ে জীবনে যেটা ঝুঁকি নিয়ে করেছে সেটা আমার দেখা, আমি ছিলাম। এটা হচ্ছে পিন্টু। ও, করোনার সময় একজন পড়েছিল, আমি নাম বলছি না, নাম বললে বিতর্ক হবে। তা সে সারা রাত পড়েছিল, কেউ তাকে তোলেনে, এই অমল মার্গ জেগে তুলেছে। সঙ্গে এক একদিন ছিল, নাকি করোনা ছুলে সে মরে যাবে, তাকে তুলে নিয়ে গিয়ে দাহ করার সব ব্যবস্থা করেছিল। তার সঙ্গে আমরা সবাই ছিলাম, আমাদের ক্যাপ্টেন অমল মারুজ্জে। তা পরে জানা যায় যে তার হার্ট অ্যাটাক হয়েছিল। তার বাড়ির সামনে দীর্ঘ সময় পড়েছিল। নাম ঠিকানায় আর যাচ্ছি না, ফেসবুকে আমি সব বলবো না। তা যারা আসতে চান, আমরা ওই ক্লাবের উন্নয়নে এটা করেছি। আমরা প্রতিবারই করি। গত কয়েক বছর বন্ধ ছিল, আবার এই নতুন ছেলেদের পেয়ে অমল মারুজ্জে উদ্যোগ নিয়েছে। সকলকে বলবো সব মেলায় কিনুন, কিন্তু আমাদের এই ক্লাবের যে উদ্যোগ, এখান থেকে অন্তত 500-1 কেজি করে জিলিপিটা কিনবেন।
আর একটা কথা বলে, আমাদের কিন্তু সব টাটকা, একদম নতুন, এই আজকে আনা হয়েছে। সব মেলায় সব দোকানে যাবেন, কিন্তু বাগনান তরুণ সংঘের পক্ষ থেকে অনুরোধ করব যে এলাকার মানুষকে যে আসবেন, অন্তত ক্লাবের উন্নয়নে 500-1 কেজি করেও জিলিপি কিনবেন। এখনও মেলাটা বসেনি, আমি একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তাই আমার একজন খুব প্রিয়, কি বলবো, মানুষ বলা যাবে না, ছেলে, ও পড়াশোনাও করে, ঘুপ দিয়ে এটাও করে, মেলাতেও থাকে, সব মেলায় থাকে। আচ্ছা, কি এই দুপুরে কি খাওয়া হয়? ভাত আনা হয়? হ্যাঁ, এদের সঙ্গে আমাদের যে রামমোহনদা আছে, রামমোহনদার পরিবারের একটা যোগ আছে। রামমোহনদার পরিবারের সবচেয়ে বড় ভাইয়ের বংশে এরা। মেচে থাক ছোট ছোট দোকান অনেক। হ্যাঁ, কি বলছি? হ্যাঁ, ইউটিউবটাও তো খুলি না, ফেসবুক লাইভটাই করি। হরিহর নিত্য মন্দির, হরিহর নিত্য মন্দির, তোর দিদি মনে ডাকে বৃষ্টি। ইউটিউবও আছে, আমি অত খুলি না। ছোট ছোট মেলা বেঁচে থাক, সিনেমা হল বেঁচে থাক, কারণ একটা সিনেমা হলকে কেন্দ্র করে অনেক কিছু গড়ে ওঠে। এটা আমাদের বাসুদেব কর্মকারের দোকান। আপনারা জানেন বাসুদেব কর্মকার অসাধারণ একজন শিল্পী। তার হাতের কাজ যারা পেয়েছেন, তার ছেলে সীতারাম কর্মকার, নতুন ছেলে, চাকরি করে পাগল না হয়ে বাবার দোকানটা খুলেছে। ওর হাতের কাজ যাদের পছন্দ হবে আসবেন, বাগনান মোড়ে সীতারাম কর্মকার। দেখুন কি সুন্দর হাতের কাজ, সুন্দর যদি দরজা জানলা বা খাট তক্ত বানাতে চান, বা আর অন্য লোহার কর্মকারদের জিনিস যেগুলো কাচতে হয়, সব কিছু, তা আসবেন। দেখুন কি সুন্দর করছে, আপন মনে হাতে করছে, কোনো মেশিনের ছাপ নয়, কিন্তু হাতে, একদম হাতে। যাদের ভালো লাগবে অবশ্যই আসবেন। নতুন প্রজন্ম যারা নিজের পায়ে দাঁড়াতে চাইছে, নিজের কাজ করে, এবং বংশের যে পুরনো ধারা তাকে বজায় রাখতে চাইছে, তা আপনারা যেখানে খুশি কিনবেন, কিন্তু এই সব ছেলেদের কাছ থেকে কিনলে তারা উৎসাহ পাবে। দেখুন নিজের হাতে করেছে, এখানে কিন্তু কোনো মেশিনের ছাঁচ নেই। যেমন কি অপূর্ব হয়েছে, যেমন কি সুন্দর হয়েছে। তা আপনারা যারা এই জিনিস কিনতে চান, বাগনান মোড়ে চলে আসবেন। সীতারাম কর্মকার, বাসুদেব কর্মকার, যোগাযোগ করবেন, নিজে হাতে তৈরি করছে। দেখুন এখানে কোনো মেশিন নেই, কিন্তু ভালো থাক নতুন প্রজন্ম, ভালো থাক বাংলা, ভালো থাক ছোট ছোট ব্যবসা, ভালো থাক যাত্রা। এখানে খাচ্ছ, সংসার ত্যাগ করছে নাকি? কখন খেয়ে এলা? এটা আমার বিলুদা, ও চা দেয়, পয়সা নেয় না। তুই ন্যাড়া হলি কেলা? এটা তোর ভাই না বোন? বেশি রোদ লাগাবি না, আস্তে আস্তে যা, সাবধানে যা। এখন প্যাকেট করতে ব্যস্ত। তুই ভাত খেয়েছ, খেয়ে এসছো? এখন কিসের প্যাকেট হচ্ছে? মিষ্টি। ও, আমি ভেবেছি ওই এখনকার কি সব হয়েছে না, পোলাও। তুই এর মেয়ে নাকি? নেবো। ও, কিসে পড়িস? 9-এ পরিমাণ স্কুল। এ পড়াশোনাও করছি, আবার বাবার সঙ্গে মায়ের সঙ্গে দেখুন এই ব্যবসা তো কেমন জড়িয়েছে। এবং এই দোকানের মিষ্টি দারুণ সুন্দর, এলাকার সবাই জানে, এলাকার মিষ্টি দারুণ সুন্দর।
তা ওকে আলাদা করে ধন্যবাদ দেবো যে পড়াশোনার সঙ্গে সঙ্গে ও কিন্তু বাবা মায়ের কাজে এই দোকানে যোগ দিয়েছে। পড়াশোনা চালিয়ে যা, পাস করে যা, মাধ্যমিক, বিএ, এমএ, পিএইচডি ছাড়বি না। একটা অত্যাধুনিক টাওয়ার বসেছে। উরি বাবরি বাবরি, যে টাওয়ারের জন্য আমি লাইভ করতে পারছি। এদের থেকে কিনুন, কারণ অনলাইন থাক, কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করে সারা দিন মেলায় মেলায় ঘুরে এই জিনিসগুলো নিয়ে বেরোচ্ছে, আমি তা বলবো আসুন কিনুন। এই ছোট ছোট দোকানগুলো বেঁচে থাক, তাহলে সংসার বেঁচে থাকবে, বাংলা বেঁচে থাকবে, গ্রাম বেঁচে থাকবে।
এই ছোট্ট ছোট দোকানের উপর ভরসা করে এরা সংসার চালাচ্ছে, ছেলে মেয়েকে মানুষ করছে, নিজেরা শিক্ষিত হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এদের হাজার কোটি টাকার লোভ নেই, এদের সংসারটা চলে গেলেই হবে। তা আমি বারবার অনুরোধ করব নতুন প্রজন্মকে, যারা অনলাইনে বারবার বুক করছো, আমি কিন্তু অনলাইনে বিরোধী নই, আধুনিক প্রযুক্তি, আমিও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। তবে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আসুন, এদের থেকে কিনুন, অবশ্যই কিনবেন। এরা অনেক আশা করে এসেছে এবং সর্বত্র, শুধু যে বাগনানে মেলা নয়, যেখানে মেলা হবে এদের থেকে কিনবেন। কারণ এরা বেঁচে থাকলে মেলা বেঁচে থাকবে, মেলা বেঁচে থাকলে গাঁ বেঁচে থাকবে। মেলা থাক, যাত্রা থাক, কীর্তন থাক, তরজা গান থাক, বাউল থাক, লেটো গান থাক, কবিতা থাক, এইটুকু। এই জন্যই আমি এই দুপুরে ঘুরছি। আমি সন্ধ্যেবেলা আসবো, তখন প্রচুর ভিড় হয়ে যায়। হ্যাঁ, দেখুন, মাথা ছাওয়া নেই, কিছু নেই, এইখানে বসে এরা বৃষ্টি আসতেই পারে দোকান করছে। এই দোকানগুলোকে কেন্দ্র করে এরা বেঁচে থাকছে। এখানে এই রাস্তায় কাজ করতে গেলে সবসময় পিছনটা খেয়াল করতে হয়, নাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তুমি কোথা থেকে আসছো? তুমি কোথা থেকে আসছো? যদিও চেনা মুখ। গণেশপুর থেকে। হ্যাঁ, গণেশপুর। গণেশপুরটা কোথায়? আটি গণেশপুর। ও আচ্ছা আচ্ছা, আটি গণেশপুর। কত বছর এটা করছে? আমরা এখানে আগে আসতো। এই 70 ঝাপানে? হ্যাঁ, 70 ঝাপানে, এটা 70 ঝাপান। আর ইয়ে অন্য কোথাও যাও? চারিদিকেই যাই। আর চান করে বেরিয়েছো? চান করে বেরিয়েছো? অবশ্যই এইখানে চান করবো। আর ইয়ে বলছি, কি খেয়ে বেরিয়েছো? ভাত নিয়ে এসে যাবে। হ্যাঁ, খাওয়া হবে। হ্যাঁ, আমি এই জন্যে ঘুরছি। দেখুন, অনলাইন থাক, অনলাইনের আমি বিরোধী নই, আমিও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। এদের কাছ থেকে কিছু কিনুন, এদের কাছ থেকে কিছু কিনুন, সব টাকাটা অনলাইনে ব্যয় করবেন না। এরা বেঁচে থাকলে, এরা দেখুন এই ছোট্ট একটা দোকান যে এসে অস্থায়ী একটা কাঁটামাই করেছে, বৃষ্টি আছে, জল আছে, এক হাত দূরে রাস্তা আছে, এরা বেঁচে থাকলে গ্রামটা বেঁচে থাকবে, মেলাটা বেঁচে থাকবে। এরা এর উপর নির্ভর করেই এই সংসারটা চালাচ্ছে। হ্যাঁ, এবং এদের লোভ বেশি নয় যে আমার হাজার কোটি টাকা চাক না, আমার ছেলে মেয়ে যেন খেতে পায়, আমার বউ বাচ্চা যেন খেতে পায়, সংসারটা যেন চলে যায়, ছেলে মেয়েরা যেন একটু লেখাপড়া শেখে। এদের ছোট ছোট দেখুন ভাত এনে এখানে খাচ্ছে, কোনো অভিযোগ নেই যে আমাকে দাও, কি আমার এই করে দাও, কোনো অভিযোগ। ওরা নিজেরা খেটে মেলা করে পয়সা রোজগার করতে চাইছি। তাই বলবো নতুন প্রজন্মকে এবং আপনাদের সবাইকে, শুধু এই আমাদের বাগনান গ্রামে 70 ঝাপানের মেলা না, যে কোনো মেলায় গিয়ে এদের থেকে কিনুন, এদের থেকে কিনুন। এটা আমি হাত জোর করে অনুরোধ করছি। যে অনলাইন থাক, আমরাও অনলাইনে জিনিস কিনি, কিন্তু এরা থাকলে মেলা থাকবে, মেলা থাকলে গাঁ থাকবে, গাঁ থাকলে সংসার থাকবে, সমাজ থাকবে। গায়ে গায়ে মেলা আসুক, গায়ে গায়ে কীর্তন আসুক, গায়ে গায়ে যাত্রা বসুক, গায়ে গায়ে লেটো গান হোক, গায়ে গায়ে মেলা বসুক। আর নতুন প্রজন্মকেও বলবো, বারবার বলবো, যে তোমাদের কাছে 1 টাকা থাকলে 8 আনা তোমরা অনলাইনে কেনো, আমি বারণ করছেন, কিন্তু 8 আনা মেলা থেকে কেনো, তোমার যা খুশি। হ্যাঁ, এদের ছেলেমেয়েরাও কিন্তু তোমাদের মতো, এদের নাতি নাতনিরাও কিন্তু তোমাদের মতো, তারাও কিন্তু পড়াশোনা করছে। ভরসা হয়তো এই বাবার রোজগার কি দাদুর রোজগার, ছোট্ট একটা সংসার। হ্যাঁ, এরা বেঁচে থাকলেই কিন্তু আমাদের যে ভারতবর্ষের বা বাংলার ছোট্ট সনাতন অভ্যাস, যে অল্প চাহিদা অল্প কিন্তু চিন্তা বিশাল, এটা তো ভারতবর্ষের মূল কথা। তুমি উচ্চ চিন্তা করো কিন্তু লোভ করো সামান্য, যেটুকু জুটবে তাতেই খাও। তা আমি ওই জন্যই এই রোদে ঘুরছি, নাহলে আমার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি সব মেলাতেই একটাই বলি, এদের থেকে কিনুন। আপনি যদি 2 টাকা আনেন, এদের থেকে 1 টাকা কিনুন, 1 টাকার খাবার কিনুন। কারণ আপনি কিনলে আপনার ছেলেটা শিখবে, এর থেকে কিনতে হবে। আপনি অনলাইনে গেলে সেও কিন্তু অনলাইনে কিনতে চাইবে। এইটুকুই বলে বন্ধ করছি। মেলা বেঁচে থাক। গীতা মাতা কি যায়, ভারত মাতা কি যায়, বেদ মাতা কি যায়, ধরিত্রী মাতা কি যায়। হর হর মহাদেব। মাকে একবার দেখিয়ে আমি চলে যাব। ঢুকতেই বারণ করলো।
চাঁপাডাঙ্গা থেকে 10 কিলোমিটার। অনেক জায়গায় বললে হবে। মোহনের জায়গা বললি হ্যাঁ, আরে আমাদের গ্রামে 3-4 জনের শ্বশুর বাড়ি ওখানে। আমি 2বার ফিস্ট করতে গেছি আমবাগানে। আম বাগানে। বাহ, রামমোহনের দেশের লোক, কামার পুকুরের লোক, তাই তো? না, কামার পুকুর নয়, না বলছি ওই এলাকাটাই বলছি। কামার পুকুর অনেক দূর ওখান থেকে। আর সারদা মায়ের জায়গা। দেখলাম যে কামার পুকুর অনেক দূর, কামার পুকুর তো আরামবাগ বেরিয়ে। আর এটা একদম আসল জায়গাটা কোথায়, বাড়িটা চাঁপাডাঙ্গা কোথায়? আমাদের হ্যাঁ, রামপুর রামপুর। শ্যামপুর। ও, তুই কিসে পড়িস? এখানে শ্বশুর বাড়ি আছে লোকের। আমাদের ওখানের এখানের একটা মেয়ে আমাদের ওখানে বিয়ে হয়েছে, আমাদের পাড়া। ও মোহামেডানদের। আচ্ছা আচ্ছা, আমাদের এখানকার। আরে আমাদের গ্রামে 3-4, আমার ভাইয়েরও শ্বশুর বাড়ি ওখানে, ওই সুরজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু আমি বলতে পারবো না গ্রামগুলো। আমাদের গ্রামে 4 জনের শ্বশুর বাড়ি ওখানে। শুভঙ্কর ওখানে শ্বশুর বাড়ি, মহাদেব ডাক্তার ওখানে শ্বশুর বাড়ি। খাবি কে খাবি? এর উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পড়বে, ওই কলেজে গেছিল। ও এই কলেজে? বাবা গাড়ি করে আসবি না? না, তো না। বাবা গাড়ি দাও। গাড়ি এদেরকে এখনো চালানোই শেখায়নি। আচ্ছা, বাহ, আমাদের বাড়িতে গাড়ি এটা আছে একটা তো। দারুণ আনন্দ। সেটা এই কিরম রেজাল্ট হয়েছে? কেপিএসে ভর্তি আছি, কেপিএসে ভর্তি উচ্চ আছি। মাধ্যমিকে 73। ও কেপিএসে? হ্যাঁ, কলেজটা কেমন? ঠিক আছে, দারুণ দারুণ, পড়াশোনা খুব ভালো হয়। আর নিজেকে খাটতে হবে। মশলা বাজারে পাওয়া যায়, কিন্তু তরকারিটা মা করে, হ্যাঁ না? তরকারিটা রাঁধুনি করে। হ্যাঁ, তোমাকে খাটতে হবে, মোবাইল থেকে দূরে থাকতে হবে, অথচ ল্যাপটপ ব্যবহার করতে হবে। এগিয়ে যা, বিটেক কর, এমটেক কর, এগিয়ে যা। আমার 2 ভাই আছে, দুটোই এমটেক করালো, দুটোই ডক্টরেট। এমটেক? তুই কর, এগো। তারা এখন কি করছে? হ্যাঁ, না বলছি যে ও এগো না, এগিয়ে যা। তারা এখন এমটেক করে কি করছে? তারা বড় বড় জায়গায় চলে গেছে, বড় বড় জায়গায়। আমি কি যদি কোনোদিন দরকার হয় পড়াশোনার জন্য এখানে চলে আসবি। হ্যাঁ, এই বাগনান, এটা বাগনান। ওই যে সামনে দোতলা বাড়িটা, শান্তনু চাটুর্য, সুরজিৎ চাটুর্য, দাদা দুজনেই ডক্টরেট, দুজনেই ডক্টর সুরজিৎ চট্টোপাধ্যায়, ডক্টর শান্তনু চট্টোপাধ্যায়। এটা ওনাদের সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করবে? ওই এইখান দিয়ে বাগনান মোড়ে এসে ওদের নাম বলে যে কেউ দেখিয়ে দেবে। তারপর এবার ওরা এইসব ব্যাপারে প্রচুর গাইড করে, সাহায্য করে, প্রচুর সাহায্য করে। আমরা খুব গরিব মানুষ, একবার ট্রেন দিয়ে এসেছিলাম, ও। আমাদের একদিন পুরো কেটে গেছিল। যাবার সময় আর ট্রেন পাওয়া যায়নি, কোয়াড লাইন। ও, ওই জন্য এবার হ্যাঁ, ওখানে গেলে ভালো হবে, তুই যাবি, দারুণ। ওর আমার ভাইপোরা, ওটা আমার মার বাড়ি, ওর ভাইপোগুলো বিটেক করছে, তুই যাবি। এটা কোনটা? এই যে এই মোড়টা দিয়ে গিয়ে এই দিকে যে দোতলা বাড়িটা, এই মোড়ে গিয়ে বাঁ দিকে দোতলা বাড়িটা। একটা রাস্তা ঢুকে যাচ্ছে। ডান দিকে দোতলা বাড়িটা। আর ওই বুলবুল শান্তনু বললেই হবে, যে কোনো দিন সন্ধ্যাবেলা, শনিবার হলে আরো ভালো হয়। হ্যাঁ, আর পড়াশোনাটা তোকে করতে হবে। ওই যা বললাম, মশলাটা বাজারে পাওয়া যায়, তরকারিটা মা করে। এই গাড়ি আছে, বাহ। হ্যাঁ, আমার এখানে আমি মাকে দেখে লাইটটা বন্ধ করি। ও দেখেছিস, তুই স্কুলে ড্রেস পরেছি, আমি চিনতে পারিনি। তোর মা হেলমেট পরেছে, আমি চিনতে পারিনি। হ্যাঁ, বচ্চন তোর জন্য। আমি লিখে দিয়েছি, দেখি আমি দেখে এই আমাদের মনসামা, এই সত্যদা যেটা প্রতিষ্ঠা করেছে। আমি লাইভটা যেহেতু বন্ধ রেখেছিলাম, এই জন্য আবার দেখাচ্ছি। মনসা মাতা কি যায়, গ্রাম্য দেব দেবী কি যায়, বেদ মাতা কি যায়, ভারত মাতা কি যায়, হর হর মহাদেব।